হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই রাধে রাধে। তো আচ্ছা, উম, আমি যার জন্য মানে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে, আমি আজ চার তিন 4 দিন হলো গ্রামে এসেছি। মানে আমার নিজস্ব যে গ্রামের বাড়ি আমার, আমি সেখানে এসেছি 4 দিন। তো এখানে এসে উম, সবারই মুখে এক কথা, আমারটা ঢুকেছে তোরটা ঢুকেছে কি? আমার ঢুকলো তোর ঢুকলো, কবে ঢুকাবি তুই, মানে কবে ঢুকবে তো? তো এই ঢুকবো ঢুকাবে, ঢুকবে ঢুকবে, ঢুকবে ঢুকবে, ঢুকছে কি, ঢুকাচ্ছিস কি, এইসব শুনছি। তো আমি আজ অব্দি কোনো কিছু করিনি, মানে এত বছর হয়ে গেল। আমাদের মমতা দিদি ছিলেন তখন, উনি আহ লক্ষ্মী ভান্ডার চালু করেছিলেন। আমি ফর্ম ফিল আপ করিনি, কেননা ফর্ম ফিল আপ করিনি বলতে গেলে তখন আমি আউট অফে থাকতাম। আর ওই মমতা দিদির যোজনার জন্য তখন দৌড়াবার মতো টাইম আমার কাছে ছিল না। তো এখন বেকার আমি। এখন বাড়িতেই আছি। আর বাড়িতে থাকারই এখন প্ল্যান, যে এখন আর যাব না অত, মানে আর সার্ভিস করবো না, বাড়িতে থাকবো। কেননা বাচ্চারা সবাই বারণ করছে কি, অনেক হলো, এবার বাড়িতে থাকো। আমি বললাম, ঠিক আছে, তার বাড়িতে থাকতে হলে তো এবার বাড়িতে থাকা মানেই হচ্ছে জীবনটা স্বাধীন ছিল এতদিন পরাধীন হয়ে যাওয়া। মানে ছোট ছোট জিনিসের জন্য হাজবেন্ডের কাছে হাত পাতা, কি দাও গো, দাও গো, দাও গো, কবে দিচ্ছ, কখন দিচ্ছ, তো এইসব। তো এখন আমার সত্যিই ক্রাইসিস চলছে, যার জন্য আমাকে যোজনার দরকার আছে। যার জন্য আমি গত পরশু অন্নপূর্ণা ভান্ডারের জন্য ফর্ম ফিল আপ করেছি। আমি জানি না পাবো কি পাবো না। আমি সত্যিই জানি না আদৌ আমার হবে কি হবে না, আমি পাবো কি পাবো না। তো গ্রামে এসে এখন এটাই চলছে। এখন গ্রামের মূল টপিক, যেটা মূল স্লোগান, তোর ঢুকলো কি? কেউ বলছে হ্যাঁ ঢুকেছে, কেউ বলছে না রে ঢোকেনি। মানে অন্নপূর্ণা ভান্ডারের যোজনা 3,000 টাকা। তো জানিও তোমরা আমাকে কমেন্টে, আমার যারা বন্ধুরা ওপার থেকে দেখছো, আমাকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ জানিও তোমাদের ঢুকেছে কিনা, মানে অন্নপূর্ণা যোজনার টাকাটা। আশা করি তোমাদের সবার ঢুকেছে, কেননা মেয়েদের, প্রত্যেকটা মেয়েদের নিজস্ব একটা চাহিদা আছেই, মানে একটা অ্যামাউন্ট দরকার পড়েই, কেন সবকিছু হাজবেন্ডের কাছ থেকে বা মা বাবার কাছ থেকে হাত পেতে নেওয়া যায় না, ভালোও লাগে না একটা বয়সের পর। তো সেখানে দাঁড়িয়ে যারা সার্ভিস করছেন, যেসব বোনেরা আমার, বোনেরা দিদিরা যারা সার্ভিস করছেন, তাদের তো কোনো ব্যাপারই না। যারা করছে না, যারা হাউস ওয়াইফ বা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছেন চাকরি বাকরির জন্য, তাদের জন্য একটা অ্যামাউন্টের দরকার আছে। সেখানে দাঁড়িয়ে এই অ্যামাউন্টটা খুব প্রয়োজন তাদের, তাদের কি আমারও এখন, আমি এখন তাদের দলে সামিল। তো এই জন্য আমাকে জানিও তোমাদের ঢুকেছে কিনা, ঢুকেছে কি। উম, আমি জানি না আমার হবে কিনা, আমি পাবো কিনা। যদি আমি পাই, তো আমি মনে করবো আই এম ভেরি লাকি। কারণ আজ অব্দি, বিশ্বাস করবে না তোমরা, হয়তো তোমাদের হয়তো বলে বলবে এই ফালতু কথা বলছে, আজ অব্দি আমি স্বাস্থ্য সাথী, হ্যাঁ স্বাস্থ্য সাথী কার্ড, তারপরে তোমার আয়ুষ্মান কার্ড, লক্ষ্মী ভান্ডার, তারপরে আরো কি কি আছে, আমি এতদিন অব্দি এসব কিচ্ছু করাইনি, করাইনি বা টাইমও পাইনি বলতে পারো। তো আমার এইসব কিছু নেই। আমার আইডি, মানে আমি ভারতীয় হিসাবে, আমার আইডি হিসাবে কটা জিনিস আমার কাছে আছে, সেটা হচ্ছে আমার পাসপোর্ট, আমার আধার কার্ড, আমার প্যান কার্ড, আমার ভোটার কার্ড। এছাড়া আর কিছু নেই। আর
মানে আর আমার মতে ভারতীয় হিসেবে আহ, গণ্যতা পাওয়ার জন্য সাফিসিয়েন্ট, এনাফ এটা। আর এখনকার টাইমে যেটা হচ্ছে কি, মা বাবা এখানকার কিনা 20 বছরের, মানে 2020-তে তাদের ভোটার কার্ডের নাম আছে কিনা, তো এইসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। কেননা আমার বাবার জন্ম এখানে, আমার মারও জন্ম এখানে, আমার তার বাবা মারও জন্ম এখানে, মানে আমরা পুরোপুরি ইন্ডিয়াতেই, মানে 3 পূর্বপুরুষের আমি আইডি কার্ড মানে দিতে পারবো। আর আমার বাবার ভোটার ইসের তালিকায় নাম উঠেছিল 1943 সামথিং, 1943-এ বাবার ভোটার কার্ডের নাম উঠেছিল। 1943 কি 45 দেখতে হবে একবার, এরকমই সামথিং। আমি সেদিনকে দেখছিলাম, কেননা আমার বাবা যদি আজ বেঁচে থাকতেন, আমার বাবার আহ, আজ পেন্ডেটে দাঁড়িয়ে আমার বাবার এজ হতো 93, 93 আমার বাবার এজ হতো যদি বেঁচে থাকতেন উনি। তো আমার মারা যাওয়াও আজ হয়ে গেল 9 বছর। 2019-এ 30 তারিখে, জানুয়ারি 30 তারিখে আমার বাবা পরলোক গমন করেন। ওই টাইমটাতে আমি ইন্ডিয়াতে ছিলামও না। উনি আর বাবার শেষ যাত্রায়, বাদ দিই টপিকটা, কারণ এখন এইসব কথা বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাব। যে স্মাইলটা নিয়ে আপনাদের সামনে এসেছি, সেই স্মাইলটা আউট হয়ে যাবে। আমি চাই না আমার জন্য আপনাদেরও মুড, মানে যারা দেখবেন ভিডিওটা আমার, তাদের মুডটা অফ হয়ে যায়। তো তিনি নেই, তবে তিনি না থাকাতেও আমার জন্য, আমার লাইফে তিনি সবসময় আছেন। কেননা আহ, আমি আমার বাবারই দেওয়া উসুলের উপর চলি। তার জন্য আহ, আমার বাবাকেও লাইফে অনেক সাফার করতে হয়েছে। নিজেদের অনেক লোকেদের কাছ থেকেও, মানে কাছের লোকেদের কাছ থেকে তাকে আহ অনেক কিছু পেতে হয়েছে, অনেক আঘাত পেতে হয়েছে। কেননা আমার বাবা খুব ইমোশনালি একটা লোক ছিলেন। তার কাছে তার ব্যক্তিত্ব বা তার সত্তা, তার কি বলবো, খুব ছিল। তিনি কাউকে ঠকাবো বা কাউকে করব, বা লোভ যাকে বলে, ছিল না বলে তিনি অনেক কিছু থেকেই বঞ্চিত হয়েছিলেন, অনেক কিছু থেকে। তার প্রাপ্য অধিকার, প্রাপ্য জমি জমা বলতে পারেন, অনেক কিছু, অনেক কিছু থেকেই তিনি বিতাড়িত হয়েছিলেন। আর আমি অতটাও ভালো নই, আমি অতটাও ভালো নই, তবে হ্যাঁ, তিনি ছেড়ে দিয়েছিলেন, আমি ছাড়িনি বা ছাড়ি না। সেটা হচ্ছে আমার নিজস্ব সত্তা। আমি মনে করি না আমি কারোর ক্ষতি করব, আর আমার ক্ষতি যে করবে বা আমার খারাপ যে চাইবে, তারটা পুরোপুরি আমি ছেড়ে দিই উপরওয়ালার হাতে। আমি বলবো না যে আমার জীবনে কোনো ভুল করিনি বা আমার দ্বারা কারো ক্ষতি হয়নি বা হবে না, মোটেই না। আমিও মানুষ, আমিও মানুষ। আর মানুষ মাত্রই ভুল হয়। হতে পারে আমার হাতে আমার জন্য কেউ আঘাত পেয়েছে, বা আমার জন্য কারো হয়তো কখনো মনে আঘাত পেতেই পারে। কারণ প্রত্যেকটা মানুষ পারফেক্ট হয় না। অবভিয়াসলি আই এম নট পারফেক্ট। আমিও সব দিক দিয়ে পুরোপুরি যে পারফেক্ট কোনোদিনই না, কেউই হতে পারে না। কিছু না কিছু মানুষের ভুল ত্রুটি থাকেই লাইফে, আমারও আছে। সেসবের উপর দিয়েও যদি সেরকম কিছু থেকে যায়, সেটা হচ্ছে আমার সততা। আমি থাক, বাদ দে। তবে হ্যাঁ, তোমরা আমাকে জানিও তোমাদের ঢোকেছে কিনা। আর আমার যদি ঢোকে, সেকে ফার্স্ট ভিডিও বানাবো আমি হাতে নিয়ে, যদি আমার ঢোকে, জানি না ঢোকে কিনা। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার, আর আমার বক্তব্য যদি ভালো লেগে থাকে তোমাদের, তো একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব দিও কিন্তু। আশায় থাকবো। পাশে থেকো, পাশে আছি।